সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার ফোরামের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আপনি যদি ফাইবারে একেবারে নতুন হয়ে থাকেন অথবা কিছু অর্ডার কমপ্লিটও করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে প্রতারক বায়ারদেরকে এড়িয়ে যেতে পারবেন অথবা তাদেরকে কিভাবে চিনতে পারবেন, ওই বিষয়ের উপর আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। এর জন্য আমি আজকে বেছে নিয়েছি চমৎকার একটি টপিকস, যে টপিকসটি লিখেছেন কন্টেন্ট ক্রুইজ, এবং এটি পাবলিশ হয়েছিল সেপ্টেম্বর 2020-এ। এই টপিকসটি নিয়ে আমি আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে, কারণ আপনারা এমন কিছু বিষয় আজকে জানতে পারবেন যে বিষয়গুলোর মাধ্যমে আপনারা চিনতে পারবেন ওই ধরনের বায়ারকে যারা কিনা নতুন সেলারদের সাথে রীতিমতো প্রতারণা করে যাচ্ছে। তো আসুন আজকে অ্যানালাইসিস আমি শুরু করি। তো প্রথমেই উনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ফাইবার ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জব সাইট অন দি আর্থ। পৃথিবীতে ফাইবার হচ্ছে একটা বৃহৎ জব সাইট। ইন সাচ এ হিউজ মার্কেট, এমন একটা বিশাল মার্কেটে দেয়ার উইল বি গুড অ্যান্ড ব্যাড পিপল। এখানে ভালো এবং খারাপ মানুষ থাকতেই পারে। দেয়ারফর, যাই হোক, ইটস এসেনশিয়াল, এটা জরুরি, টু বি কেয়ারফুল, সতর্ক হওয়া, উইথ হু ইউ ওয়ার্ক উইথ, অর্থাৎ আপনি যাদের সাথে কাজ করছেন। ফ্রিল্যান্সার্স আর বিজনেস পিপল, ফ্রিল্যান্সাররা হচ্ছে ওই রকম ব্যবসায়িক পিপল আর্নিং এ লিভিং, যারা এখানে আর্ন করে, হেল্পিং বায়ার্স, এবং বায়ারদেরকে সাহায্য করে মিট দি প্রজেক্ট নিডস, তাদের যে প্রজেক্টের নিডস বা প্রয়োজন রয়েছে সেটা পূরণ করার মাধ্যমে। ফাইবার মাস্ট হ্যাভ অ্যান্টিসিপেটেড, ফাইবার অনুমান করেছে দ্যাট পিপল, ওই লোকগুলো সম্পর্কে, উড ট্রাই টু গেম দি সিস্টেম, এই সিস্টেমটাকে নিয়ে তারা গেম খেলতে পারে, অ্যান্ড হ্যাজ পুট, এবং তারা রাখে, ইন প্লেস টার্মস অফ সার্ভিস তারা এর জন্য রাখে, টু কিপ বায়ার্স অ্যান্ড সেলার্স ইন চেক, বায়ার্স এবং সেলারদেরকে চেকে রাখার জন্য। হাউএভার, যাই হোক, ফর সাম পিপল, কিছু মানুষের জন্য, রুলস ডোন্ট ম্যাটার, রুলস কোনো বিষয়ই না বা নিয়ম কোনো আসলে বিষয়ই না। দে উড ডু এভরিথিং, তারা যে কোনো কিছু করতে পারে, টু টেক অ্যাডভান্টেজ, সুবিধা নেওয়ার জন্য, অফ এনি লুপ হোল, যে কোনো ফাঁক ফোকর দিয়ে, টু চিট আদার্স, অন্যদের সাথে প্রতারণা করার ক্ষেত্রে। উনি এখানে দেখুন আরো একটি বিষয় বলেছে, সেটা হচ্ছে আফটার 5 ইয়ার্স, 5 বছর পর, অফ ওয়ার্কিং অন ফাইবারে কাজ করার 5 বছর পর, আই হ্যাভ অবজার্ভড, আমি অবজার্ভ করতে পেরেছি বা আমি দেখেছি। দেখুন এখানে কি বলছে, আই হ্যাভ অবজার্ভড 3 কি এরিয়াস, 3টা গুরুত্বপূর্ণ বিষয়, সাম বায়ার্স, কিছু বায়ারের ক্ষেত্রে, টেক অ্যাডভান্টেজ অফ সেলার্স ফর এ স্ক্যাম, তারা সুযোগ নিয়ে থাকে সেলারদের স্ক্যাম করার জন্য। এবং এইখানে দেখুন উনি সুন্দর করে একটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে ইফ ইউ আর এ নিউ সেলার, যদি আপনি নতুন সেলার হয়ে থাকেন অন দি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে, হেয়ার বেলু আর 4 রেড ফ্ল্যাগস, এখানে 3টা ফ্ল্যাগস দিয়ে দিলাম আমি, টু অ্যাভয়েড বিং স্ক্যামড অন ফাইবার। নিচে আমি 3টা ফ্ল্যাগস সম্পর্কে আলোচনা করে দিলাম, যেটার মাধ্যমে আপনি স্ক্যামড বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন ফাইবারে। তো প্রথমেই উনি যে বিষয়টা উপস্থাপন করেছেন সেটি হচ্ছে প্রমিজিং এ 5-স্টার রেটিং, এনি বায়ার হু টক টু ইউ, কোনো বায়ার আপনাকে বলে, ইনটু অ্যাকসেপ্টিং এ জব, একটা জব অ্যাকসেপ্ট করার জন্য, অ্যাট হিজ ডিকটেটেড প্রাইস, সে যে প্রাইস দিয়েছে, অন দি প্রমিস অফ 5 স্টার অ্যান্ড অ্যান এক্সিলেন্ট রিভিউ ইজ ডিউবিয়াস, অর্থাৎ সে খুবই অল্প পরিমাণ প্রাইসে আপনাকে 5 স্টার রিভিউ দিবে এবং এক্সিলেন্ট রিভিউ দিবে, এই কথা বলে সে আপনাকে উৎসাহিত করে তার অর্ডারটি অ্যাকসেপ্ট করার জন্য। ইন দি ফার্স্ট প্লেস, প্রথমেই, ইনফ্লুয়েন্সিং দি রেটিং সিস্টেম ইজ অ্যাগেনস্ট দি ফাইবার টার্মস অফ সার্ভিস, অর্থাৎ আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমি তোমাকে রেটিং দেবো, 5 স্টার রেটিং দেবো, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে টার্মস অফ সার্ভিস যে রুলস রয়েছে সেটা ব্রেক করছে আপনার সাথে, এবং আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে প্রলোভন দেখাচ্ছে। যদি এই ধরনের কোনো প্রলোভন কোনো বায়ার দেখায়, তাহলে আপনি বুঝে নেবেন সে আপনার সাথে স্ক্যামড করছে। সো আপনি এই ধরনের অর্ডারগুলো নেবেন না, তাহলে আপনার সাথে সে বিভিন্নভাবে এই ধরনের প্রতারণা করতে পারে। দেখুন উনি এখানে আরো একটি বিষয় চমৎকারভাবে বলছেন, সেটি হচ্ছে বাট ইন এনি কেস ইউ শুড নট অ্যাকসেপ্ট এ জব বিকজ অফ এ 5 স্টার প্রমিস, মানে সে আপনাকে 5 স্টার রেটিং দিবে, এই ধরনের প্রমিস করছে, এই ধরনের অর্ডার আপনার অ্যাকসেপ্ট করা উচিত হবে না। দেন প্রমিজিং মোর জবস, এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাক্স। আর ইউ কিডিং, ডু ইউ নিড দি গুরু টু টেল ইউ দ্যাট অনলি এ কোয়ালিটি জব ক্যান গ্যারান্টি ইউ মোর জবস, শুধুমাত্র কোয়ালিটি জবের মাধ্যমে যে আপনি অনেক বেশি জব পাবেন তার গ্যারান্টি সে দিচ্ছে। নাও দি বায়ার হু ডাজন্ট ওয়ান্ট টু পে ইউ দি রাইট অ্যামাউন্ট উড পুশ দি বেইট অফ মোর জবস। নাও এখন দি বায়ার,
ওই বায়ার হু ডাজন্ট ওয়ান্ট, সে চায় না, টু পে, সে পরিশোধ করতে, ইউ দ্য রাইট অ্যামাউন্ট, সঠিক অ্যামাউন্ট, উড পুশ, সে আপনাকে পুশ করছে, দি বেইট, একটা বাজিতে, অফ মোর জবস, সে আপনাকে জাস্ট প্রলোভন দেখিয়ে বলছে যে আমি তোমাকে অনেক অনেক জব দেব, তুমি আমার এই কাজটা করে দাও, মানে সঠিক পেমেন্ট না করেই সে চাচ্ছে আপনাকে এই কথা বলে কাজটা করিয়ে নিতে। যদি এই ধরনের কোনো প্রলোভন আপনাকে দেখায় তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে স্ক্যাম করছে। দেখুন এখানে উনি বলছেন যে প্লিজ ডোন্ট ফল ফর ইট, এর জন্য আপনি পড়ে যাবেন না। এ বায়ার শুড ডিল উইথ ইউ অন দি কোয়ালিটি অফ সার্ভিস ইউ রেন্ডার, একজন বায়ারের উচিত ডিল করা উইথ ইউ, আপনার সাথে, দি কোয়ালিটি অফ সার্ভিস ইউ রেন্ডার, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা যেন কোয়ালিটিফুল হয়, নট অন দ্য অ্যাসুরেন্স অফ মোর জবস, আপনাকে অনেক জব দিবে এই ধরনের আশ্বস্ত না করে। তাহলে মূল কথা হচ্ছে প্রমিজিং মোর জবস, যদি আপনাকে কোনো বায়ার এসে বলে যে আমি তোমাকে অনেক জব দেব, তুমি আমার কাজটা করে দাও, তাহলে আপনি এই কাজটা করে দিবেন না বা আপনি এই ধরনের প্রলোভনে পা দিবেন না, তাহলে বুঝবেন সে আপনার সাথে স্ক্যাম করছে। সো স্ক্যাম আপনি সবসময় চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার। এরপর থার্ড ফ্ল্যাগ হচ্ছে থ্রেটেনিং টু রিপোর্ট ইউ টু ফাইবার ইফ ইউ ডোন্ট অ্যাকসেপ্ট হিজ অফার, যদি আপনি তার অফার গ্রহণ না করেন তাহলে সে আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে। এই ধরনের ভয় যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেখায় বা কোনো বায়ার আপনাকে দেখায় তখন আপনি বুঝতে পারবেন যে সে আপনার সাথে স্ক্যাম করছে। দেখুন এখানে আই হ্যাভ সিন দিস কোয়াইট এ লট, আমি এটা অনেকভাবে দেখেছি। সাম উড ইভেন বুস্ট ফাইবার গিগ ইজ $5 ফ্ল্যাট, অনেকেই $5 গিগ বুস্ট করে থাকে। আসলে বিষয়টা আমি এখানে ক্লিয়ার না, আমরা আরেকটু পরে দেখি। ওয়েল, ভালো, আই নো দ্যাট হোয়েন দেয়ার ইজ এ ডিসপিউট বিটুইন বায়ার অ্যান্ড সেলার, যখন বায়ার এবং সেলারের মধ্যে কোনো একটা বিরোধ সৃষ্টি হয়, ইটস মোস্টলি ইন ফেভার অফ দি বায়ার, এটা সবসময় বায়ারের মানে পক্ষে যায়। দিস হ্যাজ মেড সাম ডিউবিয়াস বায়ার্স ইউজ ইট অ্যাগেনস্ট ইনএক্সপেরিয়েন্সড সেলার্স। আপনারা জানেন কিনা জানি না যে ফাইবার সবসময় বায়ারদেরকেই প্রাধান্য দিয়ে থাকে, আর যেহেতু মানে কোনো একটা ডিসপিউট বা কোনো একটা বিরোধ সৃষ্টি হয় সেখানে বায়ারের পক্ষে কিন্তু বেশিরভাগ সুবিধাগুলো যায়। এই যে সুযোগটা পায় বায়াররা, সেই সুযোগটা কাজে লাগায় নতুন সেলারদের উপর, যারা কিনা ইনএক্সপিরিয়েন্সড, তারা যারা কিনা মানে অভিজ্ঞ নয় বা টার্মস অফ সার্ভিস সম্পর্কে অতটা ধারণা রাখে না, আর তারা টার্গেট করে মূলত নতুন সেলারদেরকেই। ইনএক্সপিরিয়েন্সড সেলার্স টু গেট চিপ জবস, অর্থাৎ তারা সস্তায় কাজ করিয়ে নেওয়ার জন্য মানে অনভিজ্ঞ যে সেলার রয়েছে তাদেরকে টার্গেট করে থাকে ফ্রম দিস সেলার। অ্যাজ লং অ্যাজ ইউ ফলো ফাইবার টার্মস অফ সার্ভিস ফিয়ার নট, এখানে বলতেছে যে অ্যাজ লং অ্যাজ ইউ ফলো ফাইবার টার্মস অফ সার্ভিস, অর্থাৎ আপনি টার্মস অফ সার্ভিসটাকে ফলো করেন, ফিয়ার নট, আপনি ভয় পাবেন না। এবং সর্বশেষ উনি যে ফ্ল্যাগটি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে আস্কিং ফর এ টেস্ট জব। দেখুন এখানে আমি একটু ট্রান্সলেট করছি, সেটা হচ্ছে আই থিঙ্ক ফাইবার হ্যাজ সিকিউরড বোথ বায়ার্স অ্যান্ড সেলার্স, আমি মনে করি ফাইবার হচ্ছে একটি নিরাপদ জায়গা যেখানে বায়ার এবং সেলারদের জন্য ইন্টারেস্ট ইন এনি ট্রানজ্যাকশন, যে কোনো ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, হোয়েদার এ সেলার লাইকস ইট অর নট, যদি সেলার এটা পছন্দ করুক আর না করুক, হোয়েন এ বায়ার ইজ নট স্যাটিসফাইড, যখন একজন বায়ার স্যাটিসফাইড হয় না, দে ক্যান গেট এ রিফান্ড, তারা রিফান্ড পেতে পারে। সো হোয়ার ইজ টেস্ট জব কামিং ফ্রম, এখানে টেস্ট জব আসে কোথা থেকে? দি ট্রুথ ইজ দ্য ডিউবিয়াস বায়ার্স ইউজ দিস মেথড টু গেট এ প্রফেশনাল জব ডান উইদাউট পেইং ফর ইট, এটা সত্য যে এখানে একটা সন্দেহ সৃষ্টি করে বায়ারের ক্ষেত্রে, ইউজ দিস মেথড, এই মেথড ব্যবহার করে গেট এ প্রফেশনাল জব, তারা প্রফেশনাল জব করিয়ে নেয় ডান উইদাউট পেইং ফর ইট, এটা মানে কোনো প্রকার টাকা খরচ না করেই। ইমাজিন, মনে করুন এ বায়ার হু নিডস অ্যান আর্টিকেল, তার একটা আর্টিকেল দরকার, হি কন্ট্যাক্টেড দি ফার্স্ট সেলার, সে প্রথম সেলারের সাথে যোগাযোগ করে টু রাইট এ টেস্ট অন গিভেন টপিক, তার দেওয়া যে টপিক রয়েছে সেই টপিকের উপর তাকে একটি টেস্ট আর্টিকেল লিখে দেওয়ার জন্য। আফটার দ্যাট, তারপর হি মুভ টু অ্যানাদার প্রুফ রিডার টু এডিট দি কন্টেন্ট অ্যাজ এ টেস্ট, অন্য একজন প্রুফ রিডার সেলারের কাছে সে যায় তার কন্টেন্টটিকে প্রুফ রিড করে দেওয়ার জন্য, এবং সেটাও বলে যে আমাকে টেস্ট হিসেবে করে দেখাও তুমি কতটুকু পারো। হি গট হিজ জব ডান বাই মুভিং ফ্রম ওয়ান সেলার টু আদার সেলার, অর্থাৎ সে একজন সেলার থেকে আরেকজন সেলারে মুভ করেই সে তার কাজটা টেস্ট করিয়ে নেওয়ার মাধ্যমে কাজটা কমপ্লিট করে ফেলে। নেভার অ্যাকসেপ্ট এ টেস্ট জব, আপনি টেস্ট জব কখনই অ্যাকসেপ্ট করবেন না।
ফ্রম এনি প্রসপেক্টিভ ক্লায়েন্ট, কোনো একটা প্রসপেক্টিভ ক্লায়েন্টের কাছ থেকেও। ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, যদি সে আপনার সাথে কাজ করেও, লেট দি অর্ডার বি প্লেসড অ্যান্ড ডিল উইথ ইট। ওয়ার্কিং অন ফাইবার ইজ কুল অ্যান্ড ইট হ্যাজ বিন মাই প্রাইমারি সোর্স অফ ইনকাম ফর দি ফার্স্ট ইয়ার্স। প্রথম বছরে ফাইবারে আমার প্রাইমারি সোর্স অফ ইনকাম ছিল, বাট এ ডিফারেন্ট টাইমস, কিন্তু ভিন্ন একটা সময়ে আই হ্যাভ বিন স্ক্যামড বিকজ, আমি স্ক্যামড হয়েছিলাম বিকজ, কারণ আই ডিডেন্ট নো হাউ থিংস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, প্রথম দিকের কথা উনি এখানে বলছেন। দেয়ারফর, যাই হোক, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে, হাউ দিস সিস্টেম ওয়ার্ক, এই সিস্টেমটা কিভাবে কাজ করে। অ্যাজ এ সেলার, একজন সেলার হিসেবে দিস ইজ ইউর জব, এটা আপনার কাজ। ট্রিটেড অ্যাজ এ বিজনেস, এটাকে ব্যবসা হিসেবে আপনি ট্রিট করেন, অ্যান্ড লার্ন, এবং শিখেন হাউ টু সার্ভাইভ অন দি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনি কিভাবে সার্ভাইভ করতে পারবেন। আই হোপ দিস হেল্পস, আমি আশা করবো এটা আপনাকে সাহায্য করবে। থ্যাংকস ফর রিডিং, পড়ার জন্য ধন্যবাদ। দেখুন, এই পোস্টটি প্রায় 122টার মতো এখানে কমেন্ট আসছে, এবং অনেকগুলো কমেন্ট, যেমন এখানে প্রথমে থ্যাংকস ফর দ্য ইনফরমেশন, রিয়েলি ইট উইল হেল্প আস। এরপর রয়েছে আই এম নিউ সেলার অ্যান্ড আই ডিডেন্ট নো দিস থিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। তো এখানে অনেকেই এই ধরনের কমেন্ট করেছেন। আপনারা এই পোস্টটি খুব সহজেই দেখতে পারবেন, জাস্ট এইটুকু লিখে যদি সার্চ করেন হাউ নিউ সেলার্স ক্যান অ্যাভয়েড বিং স্ক্যামড অন ফাইবার ফোরামে এসে, তাহলে আপনারা পুরো আর্টিকেলটি আপনারা পাবেন এবং এখান থেকে পড়ে নেবেন, এবং প্রত্যেকটা কমেন্টও পড়ে নেবেন। আপনারা এখান থেকে আরো অনেক চমৎকার ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। আসলে ফাইবার ফোরাম হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি সবকিছুই জানতে পারবেন ফাইবার সম্পর্কিত। সো বেশি বেশি করে ফোরামে সময় দিবেন এবং বেশি বেশি করে ফোরামে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের সাকসেস নিয়ে আসতে পারবেন আশা করি। আজকে আমার যে ফাইবার ফোরামের যে টপিকস অ্যানালাইসিস, সেটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো টপিকস অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।